মুরগির ঠান্ডা লাগা একটি সাধারণ সমস্যা, বিশেষ করে শীতকাল বা বৃষ্টির সময়। ঠান্ডা লাগলে মুরগি দুর্বল হয়ে পড়ে, ডিম দেওয়াও একেবারে কমে যায়, এমনকি মারা যেতে পারে। তাই কিভাবে আপনি এর রোগ প্রতিরোধ করবেন বা চিকিৎসা করবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টাই অবগত করার চেষ্টা করব। আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন। এখনও যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি এই ভিডিও দেখার পরেই অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং এমনই গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আপনি অবশ্যই বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে করে আমি পুনরায় ভিডিও দিলে আপনার কাছে তার নোটিফিকেশান চলে যায় এবং আপনি আপনার স্বাচ্ছন্দ্যে মুরগি পালন করতে পারেন। তবে দেরি না করে চলুন শুরু করা যাক। আসলে আমরা যারা মুরগি পালন করি তারা হরহামেশাই ঠান্ডা লাগা এবং ঠান্ডা ভাইরাসজনিত সমস্যা কিংবা মুরগির সেই সমস্যার কারণে মারা যাওয়া, এটা হরহামেশা লেগে যায়। আমরা আতঙ্কের মধ্যে থাকি। আমরা যে সমস্ত টাকাগুলো ইনভেস্ট করি সেটা পুনরায় না উঠে আমরা লসের ভাগে পড়ি। আমরা শুধু মুরগির পর্যবেক্ষণ না করার কারণে এবং আমরা না জানার কারণে। তো আজকে মুরগির ঠান্ডা লাগার বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করব। আমরা মোটামুটি 8 থেকে 9টি ধাপ আপনাদের মাঝে আলোচনা করব। যে ধাপটি আপনি যদি পুরোপুরি শোনার চেষ্টা করেন এবং শোনার পরে যদি মনে হয় এটা অথেন্টিক এবং সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনার মুরগি বাঁচা যাবে। তো ঠান্ডা লাগার সময় মুরগির আচরণ এবং লক্ষণ আপনাকে আগে বুঝতে হবে। তো কি কি লক্ষণ হতে পারে? যেমন মুরগি একসাথে গাদাগাদি করে বসে থাকে যেন গরম পায়, ডানা ঝুলিয়ে রাখে, পালক ফুলিয়ে রাখে, হাঁপাতে থাকে, মুখ খুলে শ্বাস নেয়, ডিমের খোসা পাতলা হয়ে যায়। যে সমস্ত মুরগিরা ডিম পাড়ে সেই ক্ষেত্রে ডিমের উৎপাদন হঠাৎ কমে যেতে পারে, মুরগি দুর্বল হয়ে পড়ে, ওজন কমে যায়, কখনো কখনো পাতলা পায়খানাও করতে পারে। তো মুরগির বাচ্চার ক্ষেত্রে আপনি কি যত্ন নেবেন? যখন বাচ্চা ঠান্ডা লাগবে সেই ক্ষেত্রে বাচ্চা মুরগির ঠান্ডা সহ্য করতে পারে না, তাই ব্রুডার বা উষ্ণ পরিবেশ খুবই জরুরি। ব্রুডার রিং ব্যবহার করুন যাতে বাচ্চারা এক জায়গায় গাদাগাদি না করে। ব্রুডারের লাইটের নিচে তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস আপনাকে রাখতে হবে প্রথম সপ্তাহে। প্রতি সপ্তাহে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি আপনাকে কমাতে হবে। বাচ্চা মুরগি যদি ব্রুডারের লাইটের নিচে গাদাগাদি করে, বুঝবেন ঠান্ডা লাগছে। ছড়িয়ে থাকলে বুঝবেন তাপমাত্রা ঠিক আছে। এবার আসি আমরা ঘর নির্মাণের ক্ষেত্রে। ঘরের দেয়াল বা ছাদ পলিথিন ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হবে। জানলা দরজা পর্দা ব্যবহার করতে হবে যাতে ঠান্ডা বাতাস ঢুকতে না পারে। ঘরের ফাঁকা ফোকর বন্ধ রাখবেন। বিছানার উপরে পুনরায় কাগজ বা প্লাস্টিক শিট দিয়ে ঢেকে রাখবেন। এবার আসি আমরা খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে। বাড়তি আপনাকে যত্ন নিতে হবে। শীতকালে মুরগিকে বেশি শক্তি ও ক্যালোরিযুক্ত খাবার যেমন ভুট্টা, চালের গুঁড়া, গম, তেল এগুলো খাওয়াতে পারেন। খাবারে সামান্য চিনি বা গুড় মিশিয়ে দিতে পারেন, এতে শক্তি বাড়বে। ভিটামিন সি ও ই সমৃদ্ধ মাল্টিভিটামিন দিতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। কুসুম গরম পানি দিতে হবে দিনে 2 থেকে 3 বার। এবার আমরা আসি প্রাকৃতিক যে প্রতিরোধ বা ঘরোয়া চিকিৎসা। যদি আপনার মুরগি সমস্যায় পড়ে ঠান্ডায়, তাহলে ঘরোয়া চিকিৎসার ক্ষেত্রে আপনি কি কি খাওয়াতে পারেন? রসুনের রস প্রতি লিটারে 1 চামচ করে, আদা ও হলুদ গুঁড়া অল্প করে খাবার মিশিয়ে দিতে পারেন। নিম পাতা বা তুলসী পাতা আপনি খাওয়াতে পারেন। কালো জিরা অল্প গুঁড়া করে আপনি মিশিয়ে দিয়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু এটা অনেক বেশি, এই জন্য আপনি মুরগিকে খাওয়াতে পারেন। ওষুধের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ওষুধের ডোজ এবং সময় মতো ঠিকঠাক অনুসরণ করবেন। খাওয়ার ক্ষেত্রে ওষুধ চলাকালীন ডিম বা মাংস বিক্রি না করাই ভালো। ঠান্ডা থেকে সৃষ্ট অন্যান্য রোগ কি কি হতে পারে? ঠান্ডা থেকে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ইনফ্লুয়েঞ্জা, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, ইনফেকশাস, কলিজা ইত্যাদি হতে পারে। এসব রোগের লক্ষণ দেখে ধীরে দ্রুত চিকিৎসা করতে হবে। এবার আসি ঠান্ডা লাগা প্রতিরোধের যে দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা আপনি কি করবেন। শীত আসার আগেই ঘর মেরামত এবং প্রস্তুত করে রাখবেন। ঘরের আশেপাশে পানি জমতে দেবেন না। ঘরের ছাদে শুকনো খড় বা তুষ দিয়ে আপনি ঘরকে মজবুত করে রাখবেন। বড় খামারের হিটার বা ব্রুডারের সিস্টেম স্থাপন করতে হবে। ঘরের ভেতরে তাপমাত্রা মাপার জন্য আপনি থার্মোমিটার ব্যবহার করতে পারেন। এবার আসি ঠান্ডা লাগা হলে ডিম উৎপাদন কমে গেলে আপনার করণীয় কি হতে পারে।
ডিম উৎপাদন কমে গেলে মুরগির বাড়তি পুষ্টিকর খাবার আপনাকে দিতে হবে। ভিটামিন এবং খনিজ যে সাপ্লিমেন্ট সেটা ব্যবহার করতে হবে। মুরগির মানসিক চাপ কমাতে খোলা জায়গায় কিছু সময় ছেড়ে দিতে হবে যদি সম্ভব হয়। এবার আসি আমরা ঠান্ডা লাগা প্রতিরোধের যে সচেতন আপনি কিভাবে হবেন। নতুন মুরগি আনার আগে কোয়ারেন্টাইন করতে হবে, নিয়মিত টিকা দিতে হবে, ঘর এবং আশেপাশের জীবাণুনাশক ছিটিয়ে সেটা ঠিক করতে হবে। মুরগির স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। সংক্ষেপে আরও কিছু করণীয়, সেটা হচ্ছে যে গরম এবং শুকনো ঘর রাখতে হবে, কুসুম গরম পানি এবং পুষ্টিকর খাবার দিতে হবে, এবং প্রয়োজন মতো আপনি পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এইটা ছিল মোটা দাগে আমাদের পরামর্শ, যেটা প্রায় 10টি ধাপে আপনি সম্পূর্ণ করতে পারবেন। এই তথ্যগুলো যদি মনে হয় অথেন্টিক এবং আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এমনই গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক পরামর্শ আপনাদেরকে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। পরিশেষে আবারও বলি, যদি ভিডিওটা অনেক ভালো মনে হয় যে আপনারা এই ভিডিও থেকে কিছু ইনফরমেশন পেয়েছেন, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।